খাও যে বাড়ি বাড়ি, আরে বলো হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। চাট গায়া দেশের পাটনায়া মুল্লা রে, খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। চাট গায়ের পাটনায়া মুল্লা রে। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে। সাত গায়ের পাটনায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। সাত গায়ের পাটনায়া মোল্লা রে। মরক মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে। সাত গায়ের পাটনায়া মোল্লা রে। আমি এই কথাগুলি বলতাম না, শরীয়তের অনেক আইন দেখাইছে আমাকে, সেই কারণে তাদের আইন সম্পর্কে আমি কিছু বলছি আমার গানের মধ্যে। আশা করছি আপনি কষ্ট পাবেন না, আমাকে ভালো করে বুঝানোর চেষ্টা করবেন। যদি বুঝায় সুজায়া আপনার শরীয়তের দিকে আমাকে নিতে পারেন, এটাই তো আপনার গুণ। তবে আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনি প্রথমেই খুব নামাজ রোজা মসজিদ এগুলো নিয়ে বলা বলি করতেছেন। আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো, যে নামাজ আপনারা পড়েন কেবলামুখী হইয়া কাবামুখী হইয়া, এই কাবা কোনো এক ব্যক্তি কোনো এক মুসলমান এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। শুধুমাত্র এক বোতল মদ। সে কোনো ইহুদি নাসারা বেদিন না, মুসলমান। আপনি বলেন তো, এ কোন মুসলমান, কি ধরনের মুসলমান, কোন জাতের মুসলমান যে এক বোতল মদের বিনিময়ে কাবা ঘরকে বিক্রি করে দেয়? আশা করছি আপনি এটার সুন্দর জবাব দিবেন আমাকে।